বাইং হাউসের গার্মেন্টস মালিকরা আসলে কিন্তু অনেক অসহায়। এটা এখানে তো অনেক গার্মেন্টস মালিকরা অনেকে নাই, এখানে বাইং হাউসের মালিকগণ আছেন, গার্মেন্টস মালিকরা বর্তমানে অনেক অসহায়। আমি বিজেপি নিয়ে কিছু কথা বলি, যেটা অনেক ইম্পর্টেন্ট কথা। অনেক কিছু না বলে আমি এই যে ভাই যে বক্তৃতা দিয়ে গেলেন এবং আমাদের একজন অ্যাক্সেসরিজ নিয়ে যে কথা বললেন, আমি শুধু এই দুইজনের কথা দিয়ে কথা বলি এবং আমি পাবেল ভাইকে অ্যাটেনশন করছি এই কথাগুলো একটু শোনার জন্য। বিজেপি কি একটি দাঁড়িপাল্লা, এটা হচ্ছে একটি দাঁড়িপাল্লা। যদি বায়ারকে যদি ঠিক না রাখতে পারে, বায়ার এই দেশ থেকে চলে যাবে, আর গার্মেন্টসকে ঠিক না রাখতে পারলে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে অনেক অনেক উদাহরণ আছে এই বাইং হাউস, যেগুলি এতক্ষণ বলা হলো যে অনেক বাইং হাউস আছে, অনেক গার্মেন্টসকে পেমেন্ট দেন না, ভুয়া এলসি দেন। এগুলো আসলে এগুলো থেকে আমরা কিভাবে বের হতে পারি? আপনারা যদি বিগত দিনে দেখেন, আমরা কিন্তু আগে ইউপি ছাড়া কোনো মাল চিটাগং থেকে রিলিজ করতে পারতাম না। যখন বিজিএমই এর সংগঠন হলো, আস্তে আস্তে বিজিএমই থেকে এখন আমরা অনলাইনে ইউডি করেও আমরা চিটাগং থেকে মালামাল রিলিজ করতে পারছি। পাবেল ভাই অনেক বড় একটা ভিশন, এবং পাবেল ভাই যে এখানে সুন্দরভাবে লিখা আছে ভিশনারি অ্যালায়েন্স, এই নামটা যার থেকে আসছে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি এটা একটা টিমের কাজ, তারপরে প্রতিটা জিনিসই একজন থেকে আসে। কেউ না কেউ প্রপোজ করে যে আমরা এই নামটা রাখলে কি হয়, তখন সবাই মিলে চিন্তা করে এটাকে সিলেক্ট করা হয় যে হ্যাঁ এই নামটা সবার জন্য ভালো, সুন্দর একটি নাম। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ভিশন ফর প্রগ্রেস বিজিবিএ। আমি এখানে পাবেল ভাইকে রিকোয়েস্ট করব, ভিশন ফর প্রগ্রেস বিজিবিএ উইথ আরএনজি সেক্টর, কারণ এখানে বিজিবিএ নিজস্ব কিছু করতে পারবে না। কারণ আমি এই জন্যই বললাম বিজিবিএ হচ্ছে একটা দাঁড়িপাল্লা। আমাদের যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করি তাদেরকে লাগবে, আর গার্মেন্টস যারা ম্যানুফ্যাকচারিং করে বিজিবিএ কে লাগবে। এই জন্য এই দাঁড়িপাল্লা যদি সঠিক রাখতে হয়, তাহলে আমার এটা রিকোয়েস্ট এই ভিশনারি অ্যালায়েন্সের কাছে বিজিবি এর সাথে উইথ গার্মেন্টস সেক্টরকে লাগানোর জন্য, আরএমজি সেক্টরটা লাগাই দেওয়ার জন্য। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন এলসি করি, বাইং হাউসের গার্মেন্টস মালিকরা আসলে কিন্তু অনেক অসহায়। এটা এখানে তো অনেক গার্মেন্টস মালিকরা অনেকে নাই, এখানে বাইং হাউসের মালিকগণ আছেন, গার্মেন্টস মালিকরা বর্তমানে অনেক অসহায়। এই জন্য অসহায়, ডে বাই ডে মানে একটা এরো চলে গেছে, আই থিঙ্ক আনটিল স্কাই পর্যন্ত যে পৌঁছাবে সেটা হচ্ছে আমাদের খরচ। বেতন এমন জায়গায় যে পৌঁছেছে, বেতন, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, আরেকটা এরো চলে আসছে একদম নিচে, সেটা হচ্ছে গার্মেন্টস প্রাইস। যার জন্যে আমি রিকোয়েস্ট করব পাবেল ভাইকে, ওনার যে ভিশনারি অ্যালায়েন্স এবং ওনারা যে টিম আছে, এখানে যারা বাইং হাউস আছে, এটা মন্ত্রণালয় থেকে এই নীতিমালা পাশ করানোর জন্য যে কোনো বাইং হাউস যদি কোন কোম্পানিকে কোনো সেলস কন্ট্রাক্ট দেয়, সেলস কন্ট্রাক্টের সাথে বিজিএবিএ মেম্বারশিপ যদি ব্যাংকে না দেওয়া হয়, তাহলে ব্যাংক এলসি করবে না, এবং এটা অতি জরুরি। আমার এক ভাই বলে গেলেন যে আমি আর 7-8টা কোম্পানির কমপ্লেইন আসছে যে 7-8টা কোম্পানি বাইং হাউস টাকা মেরে দিয়ে চলে গেছে, এবং উনি যখন বিজিবিএতে কমপ্লেইন করলেন, দেখলেন যে তাদের আসলে বিজিবি তারা কোনো মেম্বারশিপই না, কিন্তু তারা ব্যবসা করে যাচ্ছেন। বাংলাদেশে তারা বিভিন্ন কোম্পানিকে একদম পথে বসিয়ে দিয়েছে। অনেক বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমার একটা বাইং হাউস নাম সিক্স সিজন, আমার $5 মিলিয়ন পেমেন্ট আসে। আমি প্রথম আমার লাইফে একটা বাইং হাউসের কাজ করেছিলাম প্রথমে,
2019-এর আগের কথা বলতেছি, $5 মিলিয়ন পেমেন্ট আসে না, ওই বাইং হাউসই উদাও হয়ে চলে গেছে। এই জন্যে এই নীতিমালাটা অতি জরুরি যে বাইং হাউস যখন একটি সেলস কন্ট্রাক্ট দিবেন, এই সেলস কন্ট্রাক্টের সাথে বিজিবি এর মেম্বারশিপ অবশ্যই ব্যাংকে সাবমিট করতে হবে, নাহলে ব্যাংক কোনো এলসি করবে না। এবার আসি অসহায় গার্মেন্টস মালিকরা, যে অসহায়, আমরা যখন অর্ডার না থাকে আমরা তখন লসটাকে লাভ হিসেবে চিন্তা করি। আমার ফ্যাক্টরি বেতন কত? 18 কোটি টাকা বা 15 কোটি টাকা। এই 15 কোটি টাকা যদি আমি অর্ডারটা নেই, তাহলে আমার 15 কোটি টাকা আমার লস, মানে বসে বসে বেতন দিতে হবে। আচ্ছা, আমি এই অর্ডারটা নিয়ে আমার 10 কোটি টাকা তো আসবে, তাহলে আমার 5 কোটি টাকা লস হবে। এই কারণে বলছি গার্মেন্টস মালিক অসহায়, তখন যার কাছে আমরা অর্ডার পাই তার কাছ থেকে অর্ডার নিয়ে ব্যাংকে দিই। ব্যাংক প্রথমে এলসি করতে চায় না, গ্যারান্টি দেয়, বিভিন্ন ভাবে গ্যারান্টি দিয়ে আমরা ব্যাক টু ব্যাক ওপেন করি। এটা গেল বাইং হাউসের নেগেটিভ কথা। এবার পজিটিভ কিছু কথায় আসি। আমি মুজাহিদ বায়ারের একটা কাজ করেছিলাম, মুজাহিদ বায়ার, এটা হচ্ছে আমাদের ইফতিকার ভাই কোম্পানি ক্লাইডার সোর্সিং। আমি অনেক শিপমেন্ট করে ফেললাম, তারপরে আমার কাছে আর $3,76,000 মাল রয়ে গেছে ঘরে। ইফতিকার ভাই এই $3,76,000 যেটা আমার ঘরে রয়ে গেছে, এটা সম্পূর্ণ পেমেন্ট উনি করে দিয়েছে, এবং এই মাল এখনো শিপমেন্ট করে। এবং আমাকে যেই মাল অলমোস্ট $7,00,000 শিপমেন্ট করার পরে বায়ারের কাছে বোধহয় ওনাদের এখনো মামলা মোকদ্দমা চলছে, উনি কিন্তু ওনার যে কোম্পানি, ওই কোম্পানিকে $7.5 লাখ যেটা শিপমেন্ট হয়েছে ওইটাও পেমেন্ট করে দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠান ইফতিকার ভাইকে, ক্লাইডার সোর্সিং। এই বিজিবির একজন দেখলাম ভাইস প্রেসিডেন্ট আমাদের মোর্শেদ ভাইও বিজিবিতে আছেন। আমি এই কথাটা বলার কারণ, এক বাইং হাউস আমার $5 মিলিয়ন মেরে দিয়েছেন, আবার একটা বায়ার ব্যাংকরাপ্ট করার পরেও 100% পেমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে দেখেন বাইং হাউস কিন্তু, একটু আগে আমরা এখানে বলেছি যে আমরা কমিশন না বলে আমরা সার্ভিস চার্জ বলবো। বাইং হাউস কিন্তু এখন কমিশনও না, সার্ভিস চার্জও না, বাইং হাউস কিন্তু এখন বিজনেস পার্টনার। বাইং হাউস কিভাবে বিজনেস পার্টনার? আপনারা দেখেন, আমরা আগে যখন গার্মেন্টস বিজনেস করি, আমাদের কোম্পানিও 1996 এর, আর আমিও 2001 থেকে বিজনেস করি। সেই আমরাও অনেক কিছু দেখে আসছি এই বিজনেসে, যে এক সাইড এলসি আসতো, আমাদের এলসি ছাড়া আমরা কিছুই বুঝতাম না। তারপরে কি হলো, এলসিতে আমরা শিপমেন্ট করতাম এক সাইড এলসি। তারপরে যখন বাংলাদেশের সেলস কন্ট্রাক্ট শুরু হলো, এই সেলস কন্ট্রাক্ট কিন্তু আমরা বায়ারের সেলস কন্ট্রাক্ট ছাড়া ব্যাংক কোনো এলসি করতো না। আর আজকে দেখেন, যারা বাইং হাউস আছেন, যারা বাংলাদেশের সুনামধন্য বাইং হাউস গুলো আছেন, তাদের যদি তাদের নিজস্ব লেটার পেডে এখন সেলস কন্ট্রাক্ট দিলে কিন্তু ব্যাংক এলসি করে, এবং বায়ারের কাছ থেকে বাইং হাউসরা 60 ডেজ ডেফার্ড পেমেন্ট, 90 ডেজ ডেফার্ড পেমেন্টে পর্যন্ত বাইং হাউস অর্ডার নিচ্ছে। কিন্তু বাইং হাউস এখন এক সাইড দুবাই থেকে হোক, হংকং থেকে হোক, তাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে, বা সিঙ্গাপুর থেকে হোক, তারা কিন্তু ফ্যাক্টরিকে এক সাইড পেমেন্ট দিচ্ছেন। এই কারণে আমি বললাম যে এখন কিন্তু বাইং হাউস নট অনলি ফর কমিশন বেস কাজ করছেন বা সার্ভিসিং চার্জ নিচ্ছেন, বাইং হাউস কিন্তু এখন বিজনেস পার্টনার হিসেবে কাজ করছে। আমি আবারও পাবেল ভাই, আপনার ভিশনারি, যে অ্যালাইন ভিশনারি, আমরা কি আশা করি এরকম দক্ষ, যে এখানে লিডারশিপ থাকবে, আপনারা পাস করবেন। আমরাই আপনাদের পাস করার পরে আপনাদেরকে কংগ্রেচুলেট করতে আমরা আপনাদের অনুষ্ঠানে আসবো। বাট এই পাস করার পরে আমার একটি কথা না, শুধু একটি অনুরোধ, এবং এইটা দেশের জন্য, আপনাদের জন্য, গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য অতি প্রয়োজন। আপনারা অবশ্যই এটা মন্ত্রণালয় থেকে পাস করাতে হবে, এটা সার্কুলার দিতে হবে মন্ত্রণালয় থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, ব্যাংকগুলোতে সার্কুলার দিতে হবে, যেই বাইং হাউস বিজিবি এর মেম্বারশিপ মানে মালিকরা তার এলসির সাথে, সেলস কন্ট্রাক্টের সাথে ব্যাংকে সাবমিট করবে না, তাদের কোনো ব্যাক টু ব্যাক করা যাবে না। তাহলেই আমাদের দেশে এই বিভিন্ন বাইং হাউস
এসে আমাদের কাছ থেকে মানে ফ্যাক্টরিগুলোকে রাস্তায় বসায় দিতে পারবে না, আজকে অ্যাক্সেসরিজের কোম্পানির পেমেন্ট মেরে চলে যেতে পারবে না। ভিশন অ্যালায়েন্স যারা এখানে আছেন সবাইকে আমাদের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ লিডারশিপ অনেক কঠিন একটি কাজ। কারণ আমরা যারা আসছি মেহমান হিসাবে আপনারা দাওয়াত দিয়েছেন, আমরা আসছি, আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম আপনাদেরকে দিয়েছি, বাট আপনারা যারা আমাদের জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছেন, আপনারা আপনাদের নিজের বিজনেস রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, বিজিএ নিতে বিটিএ নিতে আপনারা সবাই মিলে সবার জন্য কাজ করে যাচ্ছেন, এটা আসলে যারা দূরে আছে তারা বুঝবে না। আমাদের মতন যারা ব্যবসা করে এবং সারাক্ষণই ব্যবসার সাথে নিয়োজিত থাকে, মানুষের কষ্ট বুঝে আপনাদের অবদান বুঝে তারা বুঝবে যে আপনারা কত কষ্ট করছেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।